ভাবি হ্যাঁ এক হয়ে যায় আরেক, ভাবনা চিন্তা করে রাখবে একটা, হয়ে যাবে আরেকটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। হঠাৎ করে বাড়িতে যেতে হবে, তাই এটা ছিল গতকাল। ওই যে আপনার বাদাম নিয়ে আসছিলাম, আবার সন্ধ্যার সময় বাদামগুলো খাইছি। এক একজনের কাছে এক একভাবে ভালো লাগে। মেয়ের জন্য রাখছিলাম, পরে এখন মেয়ে আয়সা খাইলো। যাই হোক, খাওয়া দাওয়ার পরে একটু আপনার এখানে মজা করতেছি। তারপরে আম্মা বলতেছে বাড়িতে যেতে হইব, বাড়িতে যে আমাদের কাজ, ওই কাজের জন্য নাকি মিস্ত্রি যাইতে বলছে। কারণ যদি আপনি বাড়িতে যদি না থাকেন, আপনার কাজটা তো পরিপূর্ণভাবে দেখা হয় না। তারপরে আমার তাবাসসুমের আব্বু যায় মাঝে মধ্যে, সে দেখে আসে। দেখেন আমি আয়নকে নিয়ে খেলা করতেছে, আয়ন কি দুষ্টামি করতেছে আমার সাথে। ওকে গিটারটা দিতেছি না বলে ও আমার গিটারটা দিয়ে শয়তানি করতেছে আর আমারে মারতেছে। বাচ্চাদের দুষ্টামি এগুলোই ভালো লাগে। যাই হোক, এখন ঘুমের থেকে উঠে গেলাম। উঠে এখন আমি আর আম্মা বাড়িতে যাব। আম্মা তাড়াতাড়ি করে বিছনা গুছাইলো, আর তাবাসসুমের আম্মু চলে গেল স্কুলে তাবাসসুমকে নিয়ে। আর এখানে মেয়ের জন্য চিয়া সিড ভিজিয়ে দিলাম, আর সকালের জন্য ডিম সিদ্ধ দিব, আর কিছু কাটাকাটিও করে রেখে দিতেছে আম্মা। কারণ আয়নের আম্মু থাকবে, আর আমার মেয়ে আবার চলে যাবে 11:30 বাজে ভার্সিটিতে। আবার তাবাসসুমের আম্মু আইসা পড়বে। আর এখানে আম্মা ডাল বসিয়ে দিয়ে গেল, আর আমরা মা মেয়ে রওনা হয়ে গেলাম। অনেক কিছুই করছি, কিছুটা ভিডিও নিচ্ছি, কিছুটা নিয়ে নিয়ে তাড়াহুড়ার মধ্যে। আজকে বাস আসতে এত দেরি হইতেছে আপনার। তারপরে অপেক্ষা করতেছি। কোনো কাজ যদি তাড়াতাড়ি করেন, সেই কাজটা কখনো আপনার সহজ হবে না, কারণ তখন দেখা যাবে কি দেরি হয়ে যায়। যাই হোক, অবশেষে প্রায় আধা ঘন্টা পরে উঠে গেলাম বাসে। এখন বাসের থেকে নামলাম, নেমে আবার আপনার অন্য গাড়িতে উঠতে হবে আর কি। আপনাদের বাসায় আপনার গাড়ি দেওয়া যাওয়া যায়, আবার ভেঙে ভেঙেও যাওয়া যায়। যাই হোক, অবশেষে বাড়িতে চলে আসলাম। বাড়িতে চলে আসার পরে আমার খালাতো ভাইয়ের বউ আমাদেরকে বলতেছে খাওয়া দাওয়া করতে। আমরা বাড়িতে গেছি 2-3 ঘন্টার জন্য। আর এটা হচ্ছে আমার আব্বার বড় ভাই, মানে আমার জ্যাঠা বলি আমরা। কে কী নামে ডাকেন কমেন্টে জানাবেন। আমার জ্যাঠ হওয়া আবার আমার খালাম্মা, আমার মা খালারা 2টা যা। এই যে আমার খালাতো ভাইয়ের বউ সম্পূর্ণ খাবার দিল। আমরা এখানে খাওয়া দাওয়া করতেছি। গ্রামে আসলে আসলে কি অন্যরকম লাগে। আমাদের ফ্যামিলিটা যে সবাই দেখতেন তাহলে বুঝতে পারতো আমাদের ফ্যামিলিটা অনেকটাই মিল। মানে অনেকে আছে না, মানে আমরা যাওয়ার সাথে সাথে আমার খালাম্মা বা আমার জেঠি, আমার খালাতো ভাইয়ের বউ সব কিছু রেডি করে রাখে। আর অবশেষে আপনার এই যে দেখেন, যখন বাসে উঠলাম, দেখেন বাসটা কতটা খালি, কোনো প্রকারের মানুষ ছিল না। আর এখানে মনে হয় বাসের মধ্যে 3-4 জন। আর অনেক কিছু কেনাকাটা করছিলাম, আপনাদের কিছু দেখাই নাই। দেখেন বাড়ি থেকে কি সুন্দর দেশি সবজি, ফুলকপি, ধনেপাতা, টমেটো, সিম নিয়ে আসলাম। কার কার এই ধরনের সবজি ভালো লাগে কমেন্টে জানাবেন। আর সিমগুলো অনেকটাই শুকনা ছিল। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।